বাংলাদেশের রিক্সা শ্রমিকরা চাঁদাবাজি করে না, পরিশ্রম করে, মানুষকে কষ্ট করে বহন করে নিয়ে যায়, রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে মানুষের সেবা দান করে। সব জায়গায় বাংলার রিক্সা শ্রমিকের অবদান আছে, সবখানে রিক্সা শ্রমিকদের অবদান আছে। কিন্তু দুঃখের বিষয়, যে সমাজ, এই রাষ্ট্র এখনো পর্যন্ত রিক্সা শ্রমিকদের ন্যূনতম সম্মানটুকু দিতে শিখে নাই। আপনারা দেখেন, লক্ষ্য করলে আমরা দেখি একজন রিক্সা চালককে ডাক দেওয়া হয়, এই খালি যাবি? বাবার মতো বয়সী লোক, তাকে বলছেন এই খালি যাবি? আরে ভাই, আপনিও তো ওনার মতো হতে পারেন, রিক্সা তো আপনার কপালেও থাকতে পারে। তাই রিক্সা চালককে কেউ অবহেলা করবেন না। রিক্সা চালকরা যদি মানববন্ধন করে, রিক্সা শ্রমিকরা যদি প্রতিবাদ করে, সেটা আপনাদের চোখে বাজে কেন? তাহলে 52-এর ভাষা আন্দোলনে আমাদের অবদান কি দিয়ে মুছে ফেলবেন? 1971 সালের মহান মুক্তিযুদ্ধে রিক্সা শ্রমিকদের অবদান কি দিয়ে মুছবেন? 24-এর গণঅভ্যুত্থানে রিক্সা শ্রমিকদের অবদান কি দিয়ে মুছবেন? ঢাকা শহরে 88-র বন্যায়, 98-র বন্যায় আমার চোখে দেখা রাজপথগুলো মাজা পানিতে তলিয়ে গিয়েছিল। মোটর গাড়িগুলো চলার সাধ্য ছিল না। রিক্সা শ্রমিকরা মাজা পানিতে নেমে, ময়লা নর্দমার পানিতে নেমে যাত্রীকে বহন করে তার গন্তব্যে নিয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় উপস্থিতি, এখন বাংলাদেশের মানুষ সেইগুলো দিনগুলো ভুলে গেছে, মনে রাখে না। ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে যখন ঢাকা শহরের রাজপথে বিভিন্ন ধরনের গোলযোগ অরাজকতা হয়েছিল, তখন কিন্তু এই রিক্সা শ্রমিকরা রাজপথ কাঁপিয়েছিল, রাজপথে ছিল। অনেক চাপাবাজ দেখেছি, রাজপথে গরিব মানুষের আন্দোলন করতে দেখি নাই, মেহনতি মানুষের পক্ষে কথা বলতে দেখি নাই, শুধু দেখেছি ধাক্কা ধাক্কি আর চাপাবাজি। এই সকল চাপাবাজদেরকে আমরা চিনি। আমরা চাপাবাজি করি না, বাংলাদেশের রিক্সা শ্রমিকরা চাপাবাজি করে না, পরিশ্রম করে, মানুষকে কষ্ট করে বহন করে নিয়ে যায়, রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে মানুষের সেবা দান করে। প্রিয় উপস্থিতি, প্রিয় বন্ধুরা, লক্ষ্য করলেই দেখবেন সেই ভাষা আন্দোলনে রিক্সা শ্রমিকদের অবদান, লক্ষ্য করলেই দেখবেন সেই মহান মুক্তিযুদ্ধের অবদান।